বাস করত। সেই পুকুরে ছিল প্রচুর মাছ, যারা সারাদিন এদিক ওদিক করে খেলে বেড়াতো। কিন্তু বক তাদের কোনোদিনই ধরতে পারতো না। সে অনেক চেষ্টা করেও ব্যর্থ হতো, তাই কোনো দিন সে না খেয়েও কাটিয়ে দিত। না, এরকম করে তো চলতে পারে না। এইভাবে আমি কতদিন না খেয়ে থাকবো? না খেয়ে থেকে তো আমি মারাই যাব। আমাকে কি তাড়াতাড়ি কিছু ভাবতে হবে। সে পুকুরের ধারে গিয়ে মাছগুলির সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করতে লাগলো। কেমন আছো গো তোমরা সবাই? আমরা তো ভালোই আছি। তুমি কেমন আছো বক ভায়া? রোজ দেখি তোমাকে এখানে এসে বসে থাকো আর চলে যাও। তোমার কি ব্যাপার বলো তো? আমার খুব দুঃখ হয়, তাই আমি তোমাদের কাছে এখানে এসে বসি আর তোমাদের দেখে খুব দুঃখ পাই। কত সুন্দর তোমরা জলে খেলে বেড়াও, তোমাদের দেখতে কত ভালোই না লাগে। কিন্তু হায় রে কপাল, এই খেলা আর কতদিন? কেন তুমি এরকম কেন বলছো? এই জল তো থেকেই যাবে আর আমরাও খেলা করব। আমি উঠতে উঠতে ওই দিকে গেছিলাম। সেখান থেকে লোকের কানে কানে শুনতে পেলাম তারা নাকি এখানকার সব মাছ ধরে নিয়ে যাবে, একটিও ছাড়বে না। তাই নাকি? বলো কি? আমরা তো তাহলে বাঁচবই না। তোমাদের ধরে নিয়ে গিয়ে ওরা বাজারে বিক্রি করে দেবে। তোমরা তো একজনও বাঁচবে না। তোমাদের জন্য আমার খুব দুঃখ হচ্ছে। তাহলে আমাদের বাঁচার উপায় তুমি কিছু ভাবো। কি করে আমরা বাঁচতে পারি? হ্যাঁ, আমি তো তোমাদের বন্ধু, আমি তো ভাববো। পরের দিন সকাল হতেই বক আবার উড়ে আসে সেই পুকুরের ধারে। জানো, দূরে ওই পাহাড় পাড়ে একটা খুব বড় পুকুর আছে। আমি যদি তোমাদের একে একে সেই পুকুরে নিয়ে গিয়ে ছেড়ে দিতে পারি, তাহলে তোমরা সবাই বেঁচে যাবে। আর ওরা এসেও পুকুর ফাঁকা দেখবে, দিয়ে ঘুরে চলে যাবে। চলো, আমি তোমাদের মুখে করে একে একে পাহাড়ের ওপারে ছেড়ে আসি। এইভাবে বকটি প্রত্যেক দিন একটা করে মাছ মুখে করে নিয়ে গিয়ে পাহাড়ের পেছনে খেতে থাকে এবং তাদের হাড়গুলো ওখানেই পড়ে থাকে। আস্তে আস্তে প্রত্যেক দিন সে পুকুরের প্রায় সব মাছই খেয়ে ফেলে। এবার আসে কাঁকড়াদের পালা। অনেক তো মাছের স্বাদ পেলাম, এবার একটু কাঁকড়া খাওয়া যাক। চলো কাঁকড়া ভায়া, আজ তোমাকে ছেড়ে আসি। তোমাদের কিছুদিন ছেড়ে আসবো, তারপর বাকি মাছ ভায়াদেরও আমি রেখে আসবো। এই বলে সে কাঁকড়াটাকে মুখে নিয়ে সেই পাহাড়ের ওই পাড়ের দিকে যাচ্ছিল। হঠাৎ কাঁকড়া ওপর থেকে লক্ষ্য করে নিচে অনেক মাছের হাড়গোড় পড়ে আছে। সে বকের কুবুদ্ধি সব বুঝতে পেরে যায় এবং বকের পায়ে জোরে কামড় দেয় আর বক তাকে ছেড়ে দেয়। বাঁচাও বাঁচাও বলতে বলতে সে উড়ে দূরে চলে যায়। কাঁকড়া আস্তে আস্তে ফিরে আসে এবং তার পুকুরের সব মাছ কাঁকড়াদের সব কিছু খুলে বলে।